আচ্ছা, আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে বাক্যের রূপান্তর, ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজকে আমরা শিখব কোশ্চিন টু স্টেটমেন্টস, বাক্যের রূপান্তর। তোমরা সকলে জানো যে কোশ্চিন মানে প্রশ্নবোধক বাক্যকে বলা হয়, আর স্টেটমেন্টস মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্যকে বলা হয়। এর আর একটা নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ কোশ্চিন টু স্টেটমেন্টস। আর স্টেটমেন্ট সেন্টেন্স কাকে বলে? যে বাক্যের মাধ্যমে কোনো কিছুর বর্ণনা করা হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ছেলেটি খুব ভালো, ঠিক আছে, এরকম। চলো আমরা প্রথম উদাহরণটা দেখি। অর্থাৎ বাক্য দেওয়া থাকবে কোশ্চিনে, আমাদের রূপান্তর করতে হবে স্টেটমেন্টসে। প্রথম যে উদাহরণটা আছে, হু ক্যান এসকেপ ডেথ? কে মৃত্যুকে এসকেপ করতে পারে, মানে মৃত্যুকে কে লুকাতে পারে, কে মৃত্যু থেকে রেহাই পেতে পারে। তাহলে হু ক্যান থাকলে উত্তর লেখার সময় নান ক্যান হবে, নান ক্যান এসকেপ ডেথ। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। পরে লেখা আছে হু ক্যান বি, উত্তর লেখার সময় হবে নান ক্যান বি। নান ক্যান বি হ্যাপি আন্ডার প্রেশার। কোশ্চিনটা কি ছিল? হু ক্যান বি হ্যাপি আন্ডার প্রেশার, অর্থাৎ মানসিক চাপে কে খুশি হতে পারে। তাহলে স্টেটমেন্টস করার সময় আমরা নান ক্যান বি দিয়ে করবো, অর্থাৎ হু ক্যান বি থাকলে নান ক্যান বি, হু ক্যান বি থাকলে নান ক্যান বি। তাহলে উত্তর লেখার সময় কি লিখবো? নান ক্যান বি হ্যাপি আন্ডার প্রেশার, অর্থাৎ কেউ মানসিক চাপে সুখী হতে পারে না। তাহলে আমরা একটা নিয়ম জেনে গেলাম, হু ক্যান থাকলে নান ক্যান, হু ক্যান বি থাকলে নান ক্যান বি। বাক্যের মানে বুঝে লিখতে হবে এইগুলি। হু ক্যান কনসিল ট্রুথ? কে সত্যকে গোপন করতে পারে? কনসিল মানে গোপন করা। তাহলে তো সকলে জানো হু ক্যান থাকলে নান ক্যান দিয়ে লিখতে হবে, নান ক্যান কনসিল ট্রুথ, কেউ সত্যকে গোপন করতে পারে না। হু ইগনোরস দ্য চান্সেস? চান্স মানে সুযোগ, ইগনোর মানে এড়িয়ে যাওয়া। হু মানে কে বা কারা সুযোগকে এড়িয়ে যায়। আচ্ছা, বর্তমানে যারা সুযোগকে এড়িয়ে যায় তাদেরকে আমরা ফুলিশ বলি। তাহলে উত্তর লেখার সময় আমরা মানেটা বুঝে এভাবে লিখবো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হু ক্যান নেই কিন্তু, আগে এটা ছিল হু ক্যান থাকলে নান ক্যান, আর হু ইগনোরস দ্য চান্সেস, তাহলে এটা হবে ইট ইজ ফুলিশ টু ইগনোর চান্সেস, তাই হবে উত্তর লেখার সময়। তারপরে রয়েছে ক্যান আই এভার ফরগেট ইউ? তো সকলেই জানো ফরগেট মানে ভুলে যাওয়া। ক্যান আই এভার ফরগেট ইউ? এভার থাকলে উত্তর লেখার সময় নেভার হয়, তাহলে উত্তর লেখার সময় হবে আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। তাহলে এভার হচ্ছে কখনো, আর নেভার মানে কখনো না। ক্যান আই এভার ফরগেট ইউ? উত্তর লেখার সময় হবে আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। ইজ হি নট এ চ্যাটার বক্স? সে কি বাচাল নয়? চ্যাটার বক্স মানে বাচাল, যে বকবক করে। উত্তর লেখার সময় আমরা কি লিখবো? হি ইজ রিয়েলি এ চ্যাটার বক্স, সে সত্যিই একজন বাচাল। তো হোয়াট ইজ দ্য ইউজ অফ গসিপিং? হোয়াট ইজ দ্য ইউজ অফ গসিপিং? এখানে ইউজ অফ মানে হচ্ছে এই বাক্য অনুসারে ইউজ অফ মানে হচ্ছে কোনো লাভ নেই, মানে লাভ কি এখানে, ব্যাপারটা হচ্ছে লাভ কি, মানে বাক্যটা শোনো, হোয়াট ইজ দ্য ইউজ অফ গসিপিং মানে গল্প করে লাভ কি? তাহলে উত্তর লেখার সময় হবে দেয়ার ইজ নো ইউজ অফ দিস গসিপিং, এই গল্প করে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে ইজ দেয়ার এনি হোপ? কোনো আশা আছে কি? দেয়ার ইজ নো হোপ। দেখো কিভাবে প্রশ্ন আছে আর কিভাবে উত্তরগুলো আমি করছি বা করা আছে, তোমরা দেখলেই শিখতে পারবে। হু ট্রাস্ট এ লায়ার? কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে? লায়ার মানে মিথ্যাবাদী, তোমরা সকলে জানো যে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, তাহলে উত্তর লেখার সময় হবে নো বডি। হু ট্রাস্ট, তাহলে নো বডি ট্রাস্ট এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম? তুমি কেন সময়কে অপচয় করো? তাহলে যারা সময়কে অপচয় করে তাদেরকে ফুলিশ বলা হয়, বোকা বলা হয়। তাহলে ইট ইজ ফুলিশ টু ওয়েস্ট টাইম, ইট ইজ ফুলিশ টু ওয়েস্ট টাইম। তোমরা এই ধরনের উদাহরণগুলি বারবার প্র্যাকটিস করতে হবে, কি কোন লাইন থাকলে কোন লাইন হবে, এগুলো তোমরা প্রত্যেকে লিখে নাও।
বোঝো, মানে অনুযায়ী করো। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর উদাহরণ রয়েছে। এবং কোশ্চিন থেকে স্টেটমেন্ট করার যে নিয়মটা, আমি অনেক নিয়ম এখানে দিয়েছি, সেই নিয়মটা তোমরা লিখে নাও, লাইনগুলি লেখো, বুঝতে না পারলে কমেন্ট করো। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের ইংরেজি গ্রামার হিরো বানাবোই।